আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে ব্রেড রোল তৈরি করে দেখাবো। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে কাঁটা চামচের সাহায্যে কুচি কুচি করে নেব। আপনারা চাইলে ছুরির সাহায্যে মুরগির মাংসগুলোকে কাট করে নিতে পারেন। তা আমি এভাবে কাঁটা চামচ দিয়ে সবগুলো মুরগির মাংসের টুকরোকে কুচি করে নেব। এই ব্রেড রোলটা আপনারা ফ্রিজে ফ্রোজেন করে প্রায় 1.5 থেকে 2 মাসের মতো রাখতে পারবেন। তো আমি অফ ক্যামেরায় সবটা মুরগির মাংস কুচি করে নিলাম। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করা যায়। এখন আমি কাঁচামরিচগুলোকে কুচি করে নিব। কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ কুচি। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কাঁচামরিচ কুচি করে নিলাম এবং ধনেপাতা দিয়েছি। আমার কাছে ওই পাতাটা ছিল না, এজন্য আমি এই বিলাতি ধনেপাতাটা ব্যবহার করেছি। এবং আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করব। এক টুকরো লেবু এবং 1 প্যাকেট ম্যাজিক মশলা আমি এখানে অ্যাড করব। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং কুচি করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এই সবগুলা জিনিস আমি এখন একসাথে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। এখানে লবণ, একটু রাঁধুনি গরুর মাংসের মশলা এবং একটু মরিচের গুঁড়ো আছে। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে পেঁয়াজ এর সাথে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তা আমার মশলার সাথে সবকিছু একসাথে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ টমেটো সস এবং এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা কুচিগুলো দিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি বড় সাইজের 1 প্যাকেট পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। এগুলো দিয়েই আমরা ব্রেড রোল তৈরি করবো। এটা হচ্ছে আমাদের রেডি করা সবজি, আমাদের রেডি করা চিকেনের কিমাটা। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, এখানে 3টে ডিম, এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এবার আমরা ব্রেড রোলটা তৈরি করতে চলে যাব। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ব্রেড রোলটা তৈরি করছি। এটা প্রসেসিংটা একটু কঠিন, ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করলে আপনারাও পারবেন। প্রথমে আমি 1 টুকরো ব্রেড রোল নিয়ে নিয়েছি এবং খুব দ্রুত পানিতে চুবিয়ে সাথে সাথে উঠিয়ে নিলাম এবং 2 হাত দিয়ে চেপে ভালোভাবে পানিটা বের করে নিব। তারপর ভিতরে মুরগির পুরটা দিয়ে 4 সাইড সিল করে দিব। পুর যেন খুব অতিরিক্ত বেশি না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে সাইডগুলো খুলে যাওয়ার চান্স থাকে। আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না বলে আমি 2 হাতেই কাজটা করছি। আমি 1 হাতে ডিমে চুবালাম এবং অন্য হাতকে ড্রাই করে অন্য হাত দিয়ে ব্রেড ক্রাম্বে চুবিয়ে নিব, তাহলে কাজটা খুব সহজ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন হাত ভালোভাবে ক্লিন করে 2 হাত দিয়ে কাজটা করে নিতে। যদি হেল্পিং হ্যান্ড থাকে তাহলে 2 জনে 2টি কাজ করে নিতে পারবে। এভাবে আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ব্রেড রোল তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটা পাউরুটির টুকরো নিয়ে খুব দ্রুত পাউরুটি থেকে পানিটা চিপে বের করে নেব।
একটু সাবধানতার সাথে কাজটা করতে হয়, কারণ পানি যদি খুব বেশি পাউরুটি চুপসে নিয়ে ফেলে তাহলে দেখা যায় এটাকে আপনি আর ফোল্ড করতে পারবেন না, এটা পুরোই নরম হয়ে যাবে। একটু সাবধানতার সাথে এটা তৈরি করতে হয়। আপনারা চাইলে এক হাত দিয়েও এই কাজটা করতে পারেন। এইভাবে আপনারা চাইলে সবগুলো ব্রেড রোল তৈরি করে ফ্রোজেন করতে পারেন, অথবা ইমিডিয়েটলি ডুবো তেলে ভেজে নিতে পারেন। ফ্রোজেন করলে আপনারা 1.5 থেকে 2 মাস অবধি ভালো থাকবে। এভাবে আমি সবগুলো ব্রেড রোল তৈরি করে নিব। আশা করি আপনারা বাসায় তৈরি করবেন, আপনার সবার কাছে খুব ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।